নির্বাচনে আওয়ামী লীগ নেই, আর তাই আওয়ামী লীগের ঘাঁটি গোপালগঞ্জে নির্বাচন নিয়েই সংশয় তৈরি হয়েছে। এই জেলা থেকেই কয়েক মাস আগে জনতার তাড়া খেয়ে ফিরতে হয়েছে এনসিপি নেতাদের। জেলার অর্ধেক ভোট কেন্দ্রকেই অতি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে প্রশাসন। আওয়ামী লীগ নেই আসন্ন নির্বাচনে, তাহলে কি বলা যায় নির্বাচন জমজমাট হবে? গুঞ্জন উঠেছে বিএনপি নেতা ও স্বতন্ত্রদের মাধ্যমে নির্বাচনে লড়তে যাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটি। তার মানে সশরীরে না থাকলেও ছায়া হয়ে তবু পাশে রয়েছে আওয়ামী লীগ। কেস স্টাডি গোপালগঞ্জ, এই জেলা আওয়ামী লীগের ঘাঁটি। তবু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া বাকি দলগুলো ভোটারদের মন জয় করতে আদা জল খেয়ে মাঠে দৌড়ে বেড়াচ্ছে। কিন্তু ওই যে শুরুতে বললাম আওয়ামী লীগ নেই, আবার আছে। চলুন দু একটা ঘটনা বুঝে নেই। ঘোড়া প্রতীক নিয়ে গোপালগঞ্জ 2 আসনের স্বতন্ত্র প্রার্থী প্রবাসী শিপন ভূঁইয়া 25 জানুয়ারি কর্মী সমর্থকদের নিয়ে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করেন। শিপন বলেন যে 5 আগস্টের পর থেকে যেভাবে বঙ্গবন্ধুকে অসম্মান করা হচ্ছে, তিনি প্রতিজ্ঞা করেছেন গোপালগঞ্জ 2 আসন থেকে তিনি নির্বাচন করবেন। যেদিন দেখছি যে বঙ্গবন্ধুর মাথায় প্রস্রাব করা হয়েছে, সেদিন থেকে আমি প্রতিজ্ঞাবদ্ধ করছি যে আমি গোপালগঞ্জ 2 আসনে সংসদ নির্বাচন করব। বলা প্রয়োজন শিপন ভূঁইয়া প্রবাসী, এমপি হতে তিনি বাংলাদেশে এসেছেন। এবার একটু টুইস্ট বলি, যেটার সম্পর্কে আপনারা নিশ্চয়ই এতদিনে জেনে গেছেন দর্শক। 22 জানুয়ারি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু করেন গোপালগঞ্জ 3 অর্থাৎ টুঙ্গিপাড়া কোটালীপাড়া আসনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব। দলীয় নির্দেশ অমান্য করায় এরই মধ্যে বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছেন তিনি। প্রচারণার শুরুতে হাবিব বলেন যে স্বাধীন বাংলাদেশের স্থপতি হিসেবে শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করে প্রচারণা শুরু করাটা তিনি সমীচীন মনে করেছেন। দল থেকে বহিষ্কারের বিষয়ে তিনি বলেন যে তাকে এখন বহিষ্কার করার বিষয়টি হাস্যকর, কারণ তিনি বর্তমানে কোনো দলেই নেই। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন সংসদ নির্বাচনে গোপালগঞ্জ 3 আসন থেকে সব সময় নির্বাচন করতেন আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার পৈতৃক বাড়ি সেখানে এবং তার পিতা শেখ মুজিবুর রহমানের সমাধি সেখানে অবস্থিত। সংসদীয় নির্বাচনের ইতিহাসে গোপালগঞ্জ 3 আসনে বিপুল ভোটের ব্যবধানে সব সময় নৌকা মার্কা বিজয়ী হয়েছে। অতীতে নৌকার বিপরীতে প্রার্থীদের বেশিরভাগ ক্ষেত্রে জামানত বাজেয়াপ্ত হয়েছে। এবার নির্বাচনের তফসিল ঘোষণার পর বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন এসেছে আওয়ামী লীগ ছাড়া গোপালগঞ্জে নির্বাচনের আমেজ খুবই নিস্তেজ। ভোটারদের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ আওয়ামী লীগ ছাড়া নির্বাচন মেনে নিতে পারছেন না, কেউ কেউ আবার ভোট দিতে খুবই উৎসাহী। এতে গেল 2টি আসনের টুইস্ট। উল্লেখিত এই 2 আসনে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ, গণফোরাম, খেলাফত মজলিসের মতো বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা আসন্ন নির্বাচনে লড়ছেন বাকি একটি আসনেও। গোপালগঞ্জে মোট 3টি সংসদীয় আসন। কিন্তু তফসিল ঘোষণার পর থেকেই কথা ছড়াচ্ছে আওয়ামী লীগ ছাড়া দলটির অন্যতম দুর্গ গোপালগঞ্জে নির্বাচন আদৌ হবে কিনা। জেলার 397টি ভোট কেন্দ্রের মধ্যে 197টিকে অতি গুরুত্বপূর্ণ অর্থাৎ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে সরকার। আর এর মধ্যে নির্বাচনী সহিংসতার চর্চা চলছে সেখানে। প্রার্থীদের ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগের খবর প্রচার করছে গণমাধ্যমগুলো। সার্বিক দিক বিবেচনায় এরই মধ্যে গোপালগঞ্জ ও আশপাশের একাধিক জেলায় বিশেষ নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এক্ষেত্রে 2024 সালের 5 আগস্টের পর গোপালগঞ্জের সেনাবাহিনীর উপর হামলা এবং পরে গত বছরের জুলাইয়ে এনসিপির সমাবেশ ঘিরে হামলা, সংঘর্ষ, সহিংসতার ঘটনাকে বিশেষভাবে বিবেচনায় নেওয়া হয়েছে। আসলে নির্বাচনী পথ চলার বিভিন্ন বাঁক বদলের পরিপ্রেক্ষিতে বলা যায় নির্বাচনের দিন আরও যত ঘনিয়ে আসবে তত স্পষ্ট হবে গোপালগঞ্জে নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা।